প্রিয় কৃষক ও খামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো চলুন শুরু করা যাক। লাল শাক বীজ ছিটাইলে কতদিন পর খাওয়ার উপযোগী হয়? 20 দিন শক্তিশালী মাটি থাকলে হ্যাঁ, 20 দিন খাওয়ান যায়। ওই যে মোটা তুলছেন ওই মোটার বয়স কত আনুমানিক? এই 20-25 দিন। আর এইগুলো ইয়ে করছেন কবে, কতদিন আগে? ওখানে বসেন। এইগুলা ছিটাইছেন কবে বীজ, আনুমানিক কতদিন আগে? 20-25 দিন। 20-25 দিন। এগুলো কি একবারে বড় করবেন না শাক হিসেবেই শেষ? এই যে অনেক খাওয়াইতে তখন শাক হিসেবে। লাভ কেমন হয়? এটি আমার ঘরে এনার হিসাব একটা, আর যারা নিয়ে বেচার জন্য এই হিসাবে আলাদা। কারণ এরা অনেক জিনিস দিয়ে শর্টকাটে হয়ে জায়গা শাক ঘন হয়ে উঠে, একদা চিনে উঠাইয়া বেচালা, আর স্বাদ কম। সার সুর দে স্বাদ কম তাড়াতাড়ি। আর আমরা সার সুর দিতে কম অফিসারে খাইবে দেখে ওই পদ্ধতিতে কিন্তু স্বাদ বেশি। ইউরিয়া দিলে শাক তিতা লাগে, এই জন্য আমরা এইগুলো দিই না। রাসায়নিক বিষ দিলে খারাপ লাগে খাইতে, আমরা দিই না। বাংলাদেশে কিছু মানুষ রয়েছে শাকসবজি খুব পছন্দ করে। শাকসবজি পছন্দের মধ্যে অন্যতম শাকসবজি হচ্ছে মূলা শাক এবং লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক ইত্যাদি শাক রয়েছে। এর মধ্যে ধনিয়াপাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ধনিয়াপাতা অত্যন্ত জনপ্রিয় একটি মশলা জাতীয় সবজি। তো এই ধনিয়াপাতা আপনারা অনেকভাবে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার, একদম সবুজ, এবং লাল শাকগুলো একদম টকটকে লাল। লাল শাককে বিভিন্ন দেশে বিভিন্ন নামেও ডাকে এবং এর অনেক উপকারিতা রয়েছে। যেমন লাল শাক খেলে রক্ত পরিষ্কার করে, রক্তের যে সমস্ত শিরা উপশিরাগুলো রক্তর ঘাটতি থাকে, রক্ত পরিষ্কার হয় এবং এগুলো পূরণ করতে সাহায্য করে। তো যারা লাল শাক চাষ করতে চান তারা অবশ্যই লাল শাক চাষ করবেন, কারণ লাল শাকে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। এই লাল শাকে মোটামুটি সব ধরনের পুষ্টি উপাদান থাকে, যেগুলো আপনার আমার সবার দেহের চাহিদা পূরণ করে। তাছাড়া ওই যে ধনেপাতা, এটা হচ্ছে সম্পূর্ণ দেশি একটা ধনেপাতা। এই ধনেপাতা যদি আপনি কাঁচা অবস্থায় পিষে সুন্দর করে ডলে এটা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তার মতো করে, অর্থাৎ ভর্তা করে বা সবজির সাথে দিয়ে যদি আপনি খেতে পারেন তাহলে আপনার আমাশয় এবং যে পাইলস জাতীয় রোগ থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। তো এইগুলো সবজি মোটামুটি খুব সুন্দর এবং লাল শাকটা আরো দারুণ। তো যারা এরকম জীবনে নিজে ধরুন একটা জিনিস, অনেক কি রেশন লাগে যাও কেটা কেটা যাবো। আমার 20 কেজি চাউল রাখবো, ভালো চাউল দিন নেই।